আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের এমন কঠোর বক্তব্য এর আগে দেখা যায়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে আসা দল বিএনপির শীর্ষ নেতার মুখে এমন বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব তখনই আলোচনায় আসে। ইশরাক হোসেন ইস্যুতে আইন, আদালত ও সংবিধান অমান্য করে সরকারের আচরণ স্বৈরাচারী তা জাতির সামনে তুলে ধরে বক্তব্য দেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে, আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। সরকারের এমন নজিরবিহীন অনিয়মের বিষয়ে তারেক রহমান প্রকাশ্যে বক্তব্য দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তারা আইনে আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না, তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি, সেটার দায় দায়িত্ব কে নিবে? এতে করে মূলত সরকার বিএনপির সঙ্গে প্রকাশ্যে বিরোধ সৃষ্টির ক্ষেত্র তৈরি করে। ফলে বিএনপিও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আরো কঠোর অবস্থান নেয়। তখন পর্যন্ত এই বিবাদে সরকারের দিক থেকে মূল ইস্যু কোনটি তা জানা যায়নি, কিন্তু 31 মে বিএনপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে সেই গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানালেন, সংস্কার কমিশন নিজেদের মতো করে কিছু প্রস্তাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমনকি রীতিমতো বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নীতি নির্ধারণী ফোরামের সদস্য। ওনারা যা চান শুনে রাখুন, মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? বলে যে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা আমাদের কথা বলেছি যে এনসিসি একটি নির্বাচিত বিষয় এবং তাদের হাতে রাষ্ট্রের সমস্ত অঙ্গের ক্ষমতা কোনো একটা সময়ে যখন সংসদ